হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও অ্যাশ করো। আমার আজকের রেসিপি লঙ্কার আচার। লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখুন, আমি লঙ্কার নাম জানার জন্য যখন গুগলে সার্চ করেছি, এত ভ্যারাইটির লঙ্কা পেয়েছি। আমি তো এগুলো বলবোই না, আমি বলবো লাল লঙ্কা, বড় লঙ্কা। আসলে আমাদের এখানে লঙ্কাটা পাওয়াই যায় না। আমি ঝাড়খণ্ড বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকেই এনেছি। চলুন স্টার্ট করা যাক। এখানে আমি লাল বড় লঙ্কা নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবার দেখুন, একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি খুব সুন্দরভাবে এগুলো মুছে নিচ্ছি। লাল লঙ্কা কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলুন? লাল জিনিসে সবারই চোখ আটকায়, আর এরকম সতেজ সুন্দর লঙ্কা দেখলে এমনিতেই চোখটা জুড়িয়ে যাবে। সে আপনি লঙ্কা খেতে পছন্দ করুন আর নাই করুন। দেখুন, চলুন লঙ্কাগুলো ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমার রান্নাঘরে নিয়ে যাই লঙ্কাগুলোকে। দেখুন, প্রথমে আমি লঙ্কার মুখের দিক থেকে এভাবে কেটে ভেতরে যে দানা আছে সেই দানাটা বের করে নেব। খুব ভালোভাবে ভেতরের অংশগুলো পুরোটাই বের করে নিয়েছি। দেখুন, এভাবে লঙ্কার দানাগুলোকে আমি কিন্তু ফেলবো না, আলাদা একটা প্লেটেই রেখে দেব। পরে আচারে কিন্তু এটাও কাজে লাগবে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন সবকটাই পরিষ্কার করে নিয়েছি ভেতর থেকে। লঙ্কার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। ধনিয়া লাগছে জিরে, কিছুটা গোলমরিচ, সামান্য মেথি। মৌরি দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। দেখুন, নুন আছে, আর আছে বিট নুন। আমচুর গুঁড়ো তো অবশ্যই লাগবে, সঙ্গে নেব হিং। রাই সর্ষে একটু বেশিই লাগবে। কালো জিরে লাগবে। দেখুন, আমি কালো জিরে বাদ দিয়ে আর রাই সর্ষে বাদ দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি রাই সর্ষেও ব্লেন্ড করে নিয়েছি। কালো জিরেটা হালকা রোস্ট করেছি। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পরে বড় একটা থালাতে আমচুরের সঙ্গে সাদা নুন দেব এবং পরিমাণ মতো বিট নুন দেব। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। কালো জিরেও দিয়েছি এখানে। দেখুন, কালো জিরেটা পেস্ট করলে তেতো লাগে, সেই জন্য আমরা পেস্ট করব না। দিয়েছি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মেখে নেব। এভাবে পাতিলেবুর রস বের করে নেব। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারবেন। দেখুন, এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম আগেই। এবার লঙ্কাগুলোতে ভালোভাবে পেস্টগুলো মাখিয়ে পুর ভরব। প্রত্যেকটা লঙ্কায় খুব সুন্দরভাবে পুর ভরব। এই লঙ্কাটা আপনি কিন্তু 1 বছর সংরক্ষণ করতে পারবেন, কিন্তু মাঝে মাঝে আপনাকে রোদে দিতে হবে। দেখুন, পুর ভরে লঙ্কাগুলোকে চেষ্টা করবেন আপনি যে জারে রাখবেন সেগুলোকে এরকম দাঁড় করিয়ে দিতে। আমি সাজিয়ে নিয়েছি, দাঁড় করিয়ে দিয়েছি লঙ্কাগুলো। এবার আমি দেব সর্ষের তেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কার আচার, আবার লাল লঙ্কার আচার, আর যদি গ্রেভিগুলো লাল লাল হয় কত ভালো লাগবে বলুন তো, দেখতেই লোভনীয় লাগবে। দেখুন, খুব সুন্দরভাবে আমি লাল লঙ্কা আচার তৈরি করছি। দেখুন, এবারে আমি ওই দানাগুলো যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টগুলো লঙ্কাতে দিয়ে দিলাম। দেখুন, তেলটা কিন্তু অর্ধেক দিতে হবে, কারণ আমাদের লঙ্কাগুলো যত দিন যাবে তত একদমই কমে যাবে, নরম হয়ে যাবে। তখন তেল আর লঙ্কা এমনিতেই সমান সমান হয়ে যাবে, আর খুব বেশি দিলে তেল তেলে ভাব হবে, ভালো লাগবে না। দেখুন, 5 দিন পর থেকেই আপনি ওই লঙ্কার আচার খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যেহেতু আপনাদের ইউটিউব পরিবারের আমি নতুন সদস্য, তাই আশা করছি আপনারা আমার ছোট ছোট ভুলগুলোকে ইগনোর করে ভবিষ্যতে পারফেক্ট ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।